میرے آقا مدینے میں مجھے بھی اب بلا لیجئے آئے گی بے جان پر نعت نبی جان تجھ میں آئے گی بے جان پر نعت نبی حق تعالی خود ہی پڑھتا نعت سلطان رسول اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آلہ سیدنا مولانا رب العرش جس کو جو ملا ان سے ملا رب العرش جس کو جو ملا ان سے ملا بٹتی ہے کونین میں نعمت رسول اللہ کی اللہم صلی علی سیدنا مولانا محمد لا الہ الا اللہ لا الہ حسبه ربه جل اللہ ما فی قلبه غیر اللہ حسبی ربه جل اللہ ما فی قلبه غیر اللہ نور محمد صلی اللہ لا الہ الا اللہ لا الہ আসমান বলে এক আল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া জমিন বলে এক আল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া আমরা বলি এক আল্লাহ লা ইলাহা حق لا الہ الا اللہ لا الہ لا الہ جس کا کوئی ثانی نہیں جس کا کوئی ثانی نہیں وہ نبی ہمارا ہے جس کا کوئی ثانی نہیں وہ حسین ہمارا ہے جس کا کوئی ثانی نہیں وہ حسین ہمارا ہے جس کا کوئی ثانی نہیں وہ نبی ہمارا ہے مصطفیٰ کی عظمت کا مصطفیٰ کی عظمت کا
है ना किनारा है, मुस्तफ़ा की अजमत का हद है ना किनारा है, जिसका कोई सानी नहीं वो हुसैन हमारा है। और जोर से है तोहफा भी डगमगाए नैया भी, जोर से है तोहफा भी डगमगाए नैया भी। और आप जो करम कर दें, आप जो करम कर दें तो सामने किनारा है, आप जो करम कर दें तो सामने किनारा है, जिसका कोई सानी नहीं वो हुसैन हमारा है। मुस्तफ़ा की अजमत का हद है ना किनारा है, बलगल उला बिकमालिही कशफ दुजा हसनत जमी खसालिही सल्लु अलैहि व आलिहि सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, पवित्र अल्लाह जल्ला शानुहुर पाक अजीम दरबारे আমরা অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি। আজকে এই পবিত্র ইয়মে আশুরার 11ই রাত্রি আল্লাহ পাক আমাদেরকে হুসাইনি কাফেলার মধ্যে বসার তৌফিক দান করেছে। দল বহুত আছে, মুসলমান সবাই, কলমা পড়লে মুসলমান, কিন্তু সব মুসলমানের ভাগ্যে হুসাইনের কাফেলায় আসা নসিবে হয় না। এই দিক থেকে শুকরিয়া যে কলমা তো পড়েছি, মুসলমান তো হয়েছি, দলও ৭৩টা হবে, কিন্তু একটা দল আহলে সুন্নাত ওয়াল জামাতে যেটা হুসাইনি কাফেলা, হাসানি হুসাইনি, আমরা শুধু হুসাইনি বললে হবে না, আমাদের নসিবে আল্লাহ পাক এমন তকদির রেখেছেন আমরা হাসানি এবং হুসাইনিও বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হাসানি হুসাইনি এই দলের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে শামিল করেছেন, শুকর আলহামদুলিল্লাহ। সেই সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার মদিনার তাজদার হায়াতুন নবী রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাক দরবারে অসংখ্য কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সালাতু ওয়া সালামুন আলাইকা সৈয়দি ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ জাল্লা শানুহু কুরআনুল কারীমের মধ্যে এমনভাবে একটা পার্থক্য এনে উম্মতের কাছে পরিষ্কার করে দিয়েছেন যে আপনারা আমরা আগে বুঝতে হবে যে এই কথার উপরে আমরা একমত কিনা, সেটা কি, এই কথা যেটা আমি বলবো সামনে, এটার উপরে আগে আমরা একমত কিনা এটা আগে আমাদের ক্লিয়ার হওয়া উচিত। যে চোখের দেখা যদি আমাদের ভুল হয়, চোখের দেখা যদি আমাদের ভুলও হয়, আল্লাহর কালামে কোনো ভুল হতে পারে না। এটার ব্যাপারে কি আমরা কি একমত কিনা আগে? হ্যাঁ, কালামুল্লাহ কোরআনুল কারীম ফুরকানুল হামিদ মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যেটা নাজিল হয়েছে, তা আমাদের চোখে যদি ভুলও ধরা পড়ে, তারপরও কোরআনুল কারীমে যেটা বলা হয়েছে, তাহলে ওর মুসলমান হওয়ার দরকারই নাই, কুফরি আগেই চলে আসবে। কেন? তুমি চোখে দেখো আর না দেখো, আল্লাহ পাক বলছেন ইউমিনুনা বিল গায়ব, ঈমান আনতে হবে অদৃশ্যের উপরে। তার মানে কোরআনে আল্লাহ পাক যেটা আপনি দেখতে পারবেন সেটার উপরেও ঈমান আনতে বলা হয়েছে। যেটা চোখে দেখেন না,
প্রশ্ন করতে পারেন, এটা তো চোখে দেখি না। আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন প্রথমেই, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এমন একটা কিতাব যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই, তারাই ঈমানদার যারা অদৃশ্যের উপরে ঈমান নিয়ে আসে। সুবহানাল্লাহ। সূরা বাকারা খুলুন, শুরুতেই তো আছে, আলিফ লাম মিমের পরেই এই আয়াতগুলি রয়েছে। তার মানে আল্লাহ পাক দৃশ্যের উপরেও ঈমানের কথা, অদৃশ্যের উপরেও ঈমানের কথা। তাহলে চোখের দেখা আমাদের ভুল যদি হয়, আমরা চিন্তা করব চোখে কি দেখলাম না, কোরআন কাকে কি বলল সেটাই হক, ঠিক কি না? কোরআন কাকে কি বলল সেটাই হক। না হলে নাউজুবিল্লাহি মিন জালিক, কোরআনে যদি সন্দেহ করেন তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে সন্দেহ আসে, নাউজুবিল্লাহি মিন জালিক। এবার দেখি কুরআনুল কারীম কি বলে। আমরা চিন্তা করে দেখলাম, গবেষণা করে দেখলাম, স্টাডি করে দেখলাম যে আরব জাহানের মধ্যে আরবে আবু জেহেল সে চলাফেরা করতেছে। আবু জেহেল নামক এই কাফের চলাফেরা করছে, বাজার হাট করছে, কথা বলছে। তাহলে আমাদের চোখ কি বলছে, সেটা জিন্দা না মুর্দা? মৃত্যুর লোক কথা বলবে? আমি আগে তো বললাম যে এর উপরে আমরা একমত, কোরআন যেটা বলবে। তাহলে আবু জেহেল বাজার করে, চলাফেরা করে, কথা বলে, দোকানপাট করে, সাহাবায়ে কেরামের সাথে দেখা করে, মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে আসে। আল্লাহর নবীর কাছে আল্লাহ পাক ওহী পাঠালেন যে হে রসুল, ওকে আপনি দিনের দাওয়াত দিয়ে লাভ হবে না। তার কারণ হলো আবু জেহেল মুর্দা হয়ে গিয়েছে। আবু জেহেল মুর্দা হয়ে গেছে। মুর্দা লোক বাজার করছে, কথা বলছে, মজলিসে বসছে, কিন্তু আগে কি বললাম, কোরআন যেটা ফয়সালা দিবে সেটাই হক। আবু জেহেল জিন্দা বাহ্যিকভাবে থাকতে পারে, কোরআন তাকে কি বলল, মুর্দা। এইবারে একদিক আমরা দেখলাম যে একজন চলাফেরাও করে, এরপরও তার জন্য ফয়সালা হলো এটা মুর্দা। হে রসুল, তাকে শুনাইলে শুনবে না, তাকে বললে বুঝবে না, দেখাইলে দেখবে না, কেন? সে মুর্দা হয়ে গিয়েছে। এরপরে আমরা পরবর্তীতে দেখতে পারলাম সাহাবায়ে কেরামের জিহাদের ময়দানে জিহাদের ডাক এসেছেন। একজন সাহাবী যেই হালতে ছিলেন বাসায়, ওই অবস্থায় জিহাদের ময়দানে শামিল হয়েছেন, শহীদ হয়ে গিয়েছেন। যুদ্ধের পরে সাহাবায়ে কেরাম খুঁজতেছেন যে যিনি শহীদ হয়ে গেল উনি কোথায়। হযরতে হানজালা, ওনার নাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি কোথায়? এই সাহাবায়ে কেরামকে জমা করছেন যারা শহীদ হয়েছেন, ওনাকে দেখা যায় না। কি পাওয়া গেল রেজাল্ট? আল্লাহর নবীর কাছে ওহী আসলেন যে হুজুর, সাহাবায়ে কেরাম এদিকে তো সবাই আছেন, উনি গোসল করে আসেন নাই, শহীদ হয়েছেন, ফেরেশতাদের মজলিসে তাকে গোসল দেওয়া হচ্ছে। উনাকে ফেরেশতারা গোসল দিচ্ছেন। এরপরে আরো দেখা গেল বীর আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে বলেন একজন চলাফেরা করেও কোরআন বলল মুর্দা। আর হুজুরের চাচা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজা বের হয়ে আরেক দিকে, কলিজা শরীর থেকে কাফেররা শরীর ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। ওই আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা কলিজা বের করেছে আমিরে হামজার। তাহলে গর্দান একদিকে চলে গেছে, হাত আরেক দিকে চলে গেছে, শরীর টুকরো টুকরো হয়ে গেছে, কলিজা বের হয়ে গেছে। ওইখানে আল্লাহর নবীর থেকে ঘোষণা হয়েছে যে যদিও কলিজা একদিকে, হাত একদিকে, পা একদিকে, চোখ একদিকে, মনে হচ্ছে আলাদা আলাদা হয়ে গেছে, ইনাকে আল্লাহর দরবার থেকে জিন্দা ঘোষণা করা হয়েছে। আল্লাহর দরবার থেকে জিন্দা বলা হয়েছে। কোরআন বলছে, আমরা বলি না। আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা
আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলেন, এনাদেরকে তোমরা মৃত বলো না। তো মৃত না বললে কি বলবো সেটাও আল্লাহ বলছে। কি বলবা? বাল আহইয়া, বরং তাদেরকে জীবিত বলো তোমরা। ওয়ালা তাকুলু, এই কথা বলো না কখনো লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় মরে গেছেন, শহীদ হয়েছেন, তাদেরকে তোমরা কতল হয়ে গেছেন যারা আল্লাহর রাস্তায়, তাদেরকে তোমরা মৃত বলো না। বাল আহইয়া, বরং তারা জীবিত। বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, বরং তোমাদের শুউর মানে সমাজ যেটাকে আমরা বলি, তোমাদের এই জ্ঞানের মধ্যে নেই আল্লাহ পাকের দরবারে ওনারা জিন্দা রয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম জঙ্গে মওতা, ইসলামে একটা জিহাদ হয়েছে, মওতার যুদ্ধ, এটাকে বলা হয় মওতার যুদ্ধ। একজন সাহাবী, হুজুরের প্রিয় সাহাবী ছিলেন, ওনার ওখানে জিয়াফতের জন্য আল্লাহ নবী খবর পেয়েছেন সাহাবী তিনি শহীদ হয়ে গিয়েছেন। আল্লাহ নবী ওনার বাসায় গেলেন। তো বাসায় যাওয়ার সাথেই ওনার স্ত্রীর সাথে দেখা করবেন, তার আগেই আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলছেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওনার স্ত্রী বলেন, হুজুর সালাম কে দিল? জবাব কার দিলেন? এখনো তো সালাম, স্ত্রী তো সালাম দেয় নাই। হুজুর বাসায় আসছেন অদৃশ্যের কারো, আল্লাহ নবী যা দেখেন আমরা তা দেখি না। আল্লাহ নবী বলেছেন, ইন্নী আরা মা লা তারাউন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যা দেখি, সাহাবায়ে কেরাম উম্মতেরা তোমরা তা দেখো না। ও আসমাউ মা লা তাসমাউন, আমি নবীকে আল্লাহ যা শোনায় তোমরাও সেটা শুনো না। তো নবী যা দেখেন সেটা আমরা দেখিও না, নবী যা শুনেন সেটা আমরা শুনিও না। তাহলে উম্মত কি নবীর বরাবর হতে পারবে কোনো সময়? আল্লাহ নবী ঢুকলেন, বাসায় যেয়ে বললেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। জাফর ইবনে তাইয়ার, এই সাহাবীর নাম হলো জাফর ইবনে তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনার বাসায় যে নবী সালামের জবাব দিলেন, যখন ওনার স্ত্রীর সাথে কথা হলো তো চিন্তা করলেন উম্মতের কাছে শহীদের মর্যাদা ফাঁস করে দিই। নবীর খেয়াল হলো যে তাহলে পরবর্তীতে যেন হুসাইনের মকাম ওরা কিছুটা হলেও বুঝতে পারে। আমার একজন সাহাবীর যদি এই মকাম হয়, তো যার কে আমার যে আওলাদকে আমার আল্লাহ পাক জান্নাতের সর্দার বানিয়েছেন তার মকাম কি হবে। আল্লাহ নবী এটা প্রকাশ করে দিলেন। স্ত্রীকে বললেন, জানো আমি অতি অল্প সময়ে কত কিছু এখানে ঘটলো, তুমি দেখলা এইটুকু সময়ে, আর আমি শুধু সালামের জবাবে দেয় নাই, অনেক কিছু কথাবার্তা হয়েছে। কি হলো? ওনার স্ত্রীকে আল্লাহ নবী বললেন, যখন এখানে ঢুকলাম তো দেখতেছি তোমার এই স্বামী জাফর ইবনে তাইয়ার, দুই পাশে ওনার জিবরিল আমিন এবং মিকাইল ফেরেশতা, এমন দুইজন ফেরেশতা রয়েছেন। আমি দেখতে পাচ্ছি যে ওনার দুইটা যেমন পাখা থাকে, নূরের পাখা, সেই সাথে দুই ফেরেশতা দিয়ে আল্লাহ পাক ওনাকে ছেড়ে দিয়েছেন। তোমার ঘরে আসার সাথে সাথে ওনাকে দেখলাম, উনি আমাকে সালাম দিলেন, আমি তার সালামের জবাব দিলাম। আমি জিজ্ঞেস করলাম, জাফর কি অবস্থা তোমার? তো জাফর ইবনে তাইয়ার বলেন, ইয়া রাসূলুল্লাহ, জঙ্গে মুতার মধ্যে ইসলামের ঝান্ডা আমার হাতে ছিল, ইসলামের ঝান্ডা আমার হাতে ছিল। কাফেররা, মুশরিকরা, হে নবী, ইসলামের ঝান্ডা হাতে রাখার কারণে মুশরিক বেঈমানেরা আমার ডান হাতকে শহীদ করে দেয়। আমি ইসলামের ঝান্ডা পড়তে দেই নাই। মুতার যুদ্ধের মধ্যে ডান হাত আমার শহীদ হওয়ার সাথে সাথে বাম হাতে আমি ইসলামের ঝান্ডা নিয়ে নিয়েছি হাতে। এই কাফেরেরা আমার বাম হাতকে শহীদ করে দিল। আমি এই ঠোঁট দিয়ে, আমার ঠোঁট দিয়ে মুখে ইসলামের পতাকা আমার মুখে ধরে রাখলাম কোন রকমে। খালেদ সাইফুল্লাহ যাকে বলা হয়, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি তখন ঝান্ডা হাতে নিলেন। উনি বলছেন, ডান হাত ধরলাম, শহীদ করলো, বামে নিলাম, শহীদ করে দিল। এরপরে আমার এই
ঠোঁট দিয়ে কামড়িয়ে ঝান্ডা ধরে রাখলাম, ওই অবস্থায় গর্দানের উপরে তলোয়ার চালিয়ে আমাকে শহীদ করে দিয়েছেন। 2 হাতের বিনিময়ে 2টা নূরের পাখা দিয়ে দিয়েছেন, আর ফেরেশতাদেরকে আমার সাথে লাগিয়ে দিয়েছেন। যখনই আমার মনে চায়, আল্লাহ পাক বলছেন তাদেরকে রিজিক দিয়ে থাকেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন। জাফর ইবনে তাইয়ার বলেন, ইয়া রাসূলুল্লাহ, 2টা নূরের পাখা নিয়ে ফেরেশতাদের সাথে উড়ে থাকি, আর যখন মনে চায় জান্নাত থেকে ফল নিই আর খেয়ে থাকি। জান্নাত থেকে ফল নিই আর খাই। এইরকম আল্লাহ পাক শহীদদের মাকাম দিয়েছেন, যে তার হাত শহীদ হওয়ার কারণে তাকে নূরের পাখা আল্লাহ পাক দান করেছেন। তো এই জন্য সাহাবায়ে কেরামদের মধ্যে শুহাদায়ে কেরামদের কি মর্তবা রয়েছে। ইনার গর্দান শহীদ হয়ে গেল, হাত কেটে গেল, টুকরো টুকরো হয়ে গেল। আল্লাহর কোরআন বলছে, উম্মতেরা সব সময় চোখে যেটা দেখা যায় সেটাই সত্য হয় না। এই অঙ্গ টুকরো টুকরো হয়ে গেছে, কিন্তু বাল আহইয়া, এই ব্যক্তি আল্লাহর দরবারে জীবিত, তোমরা তাকে মৃত বলিও না। এই হচ্ছে শুহাদায়ে কেরামের মর্তবা, মর্যাদা। আর আমরা কি বলি? সৈয়দুস শুহাদা। সৈয়দুস শুহাদা মানে হলো সকল শুহাদায়ে কেরামের সর্দার। তো সর্দারের ক্ষমতা সাধারণ যেটা মেম্বার হয়, সদস্য হয়, সদস্যদের চেয়ে কম না বেশি? উনাকে বানাইলেন সর্দার। এই যে ফজিলতগুলা বললাম, এগুলা যারা সদস্য শুহাদায়ে কেরামের, তাদের এই মাকাম আল্লাহ পাক দান করেছেন। এখান থেকে আমরা বুঝতে পারি সৈয়দুস শুহাদা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনাকে আল্লাহ পাক কি আজিম শান দান করেছেন। সকল শহীদদের কিয়ামত পর্যন্ত যা হবে আর শুরুতে যা হয়েছে সবগুলার সর্দার বানিয়ে দিয়েছেন শহীদে কারবালাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুহাদায়ে কারবালা, শহীদে কারবালা, শহীদে আজম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার বানিয়েছেন। সেই ফজিলত আল্লাহ পাক দান করেছেন। আল্লাহর দরবারে শুকরিয়া, আমাদেরকে হাসানি হুসাইনি মুসলমান হিসেবে কবুল করেছেন। দেখুন, অনেক আজিবাত ঘটনা শুরু থেকে ঘটেছে। আপনারাও জানেন, লোকেরাও বলে থাকে, উলামায়ে কেরাম বলেন 10 মুহররমে এইটা হলো, ওইটা হলো, সূর্য চন্দ্র এই সেই, ওই নবীর এই ঘটনা, নূহ আলাইহিস সালামের এই ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা, মুসা আলাইহিস সালামের এই ঘটনা, ঈসা আলাইহিস সালামের এই ঘটনা, এই এত ইউনুস আলাইহিস সালামের মাছের ঘটনা, 10 মুহররমে এত কিছু হলো। তো তাহলে আসেন দেখি সবচেয়ে আশ্চর্যের বিষয় কি। সবচেয়ে আশ্চর্যের বিষয়, সের মোবারক থেকে ঘোষণা এসেছে। সের মোবারক থেকে ঘোষণা এসেছে যখন শহীদদেরকে যে জীবিত বলতে হবে। আর কারণ দেখুন, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে শহীদ করার পরে বর্ষার আগায় ওনার সের মোবারককে ঝুলিয়েছে। বর্ষার আগাতে মাথা মোবারককে উপরে রেখেছে। আর সেই অবস্থায় ওই দলবল নিয়ে যাচ্ছে ওরা। একজন ব্যক্তি 15 পারাতে একটা সূরা আছে, সূরা কাহাফ, কোরআনুল কারীমের একটা সূরা কাহাফ 15 পারায়। এই সূরা কাহাফের মধ্যে এই যে নবীদের সময় যে বিভিন্ন ঘটনা, আসহাবে কাহাফ 300 বছর ঘুমাইলো, আরও যত আজীব ঘটনা, যেটা মানুষ শুনলে চিন্তা করবে কি আশ্চর্য ঘটনা। 309 বছর ঘুমালো, আবার জীবিত হলো, এরকম আরও আশ্চর্যজনক অনেক ঘটনা সূরা কাহাফের মধ্যে বর্ণনা হয়েছে। তো একজন ব্যক্তি কোরআনুল কারীম খুলে সূরা কাহাফ তেলাওয়াত করতেছেন, আরশের মোবারক উপরে করা। এখান থেকে আরেকটা জিনিস বোঝা গেল, এই দলের লোকেরা সবাই নিচে হাঁটতেছে বর্ষার আগাতে ইমামে হুসাইনের সির মোবারক। তাহলে এই সিরটা উপরে না নিচে? মাথা মোবারকটা উপরে। তো ওখান থেকে ইমামে হুসাইন রাসূলের পাকের উম্মতদেরকে মেসেজ দিচ্ছেন, আমাকে আপনাকে ইমামে হুসাইন মেসেজ দিচ্ছেন, উম্মতেরা হুসাইনের সর মোবারক ঝুঁকে গেছে,
এটা মনে করো না। দেখে নাও, আমি শহীদ হওয়ার আগেও শির উঁচা ছিল, শহীদ করে দিয়েছে, তারপর আবার শির উঁচা রেখেছে। শহীদ হওয়ার পরেও মাথা মোবারক কোথায়? উপরে। এই হলো ইমামে আলী মাকামের অবস্থা। ইমামে হুসাইন 15 পারার কোরআন পড়ছে, সূরা কাহাফ তেলাওয়াত করছে। শির মোবারক থেকে, ইমামে হুসাইনের শির মোবারক থেকে শহীদেরা যদি মরেই যায়, তাহলে মৃত ব্যক্তি কি কথা বলতে পারে? ইনার তো হাত পা অঙ্গ এগুলোও নাই, শুধু শির মোবারক আছে, শুধু গলাটা আছে, গলা, কল্লা, বাংলাতে কল্লা যাকে বলে, শুধু এই কল্লাটুকুটা ইমামে হুসাইনের শির মোবারক থেকে, ওখান থেকে বলা হলো আ'জাবু মিন আসহাবিল কাহফি কতলি ওয়া হামলি। ইমামে হুসাইন শির মোবারকের জবান মোবারক থেকে কথা বের হচ্ছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওখানেই তো কত বেঈমান কলমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার কথা। বদনসিব, ইমামে হুসাইনের শির মোবারক থেকে কথা বের হচ্ছে, বর্ষার উপরে কথা বলতেছেন। আ'জাবু মিন আসহাবিল কাহফি কতলি ওয়া হামলি। এ নাদান ব্যক্তি, তুমি আসহাবে কাহাফের আশ্চর্যের ঘটনা বর্ণনা করো, সূরা কাহাফে কোরআন তেলাওয়াত করো, তাহলে এই শির মোবারকটা কোরআনের তেলাওয়াত শুনতে পাচ্ছে না পাচ্ছে? বলেন। উনি যে কথা বললেন উপস্থিত লোকেরা শুনলো, তারিখের কিতাবের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা মন গড়া লিখে দেওয়া হয় নাই, ইমামে হুসাইনের শির মোবারক থেকে বলা হয়েছে আ'জাবু মিন আসহাবিল কাহফি কতলি ওয়া হামলি। নাদানেরা সূরা কাহাফ তেলাওয়াত করে আসহাবে কাহাফের আশ্চর্যের ঘটনা বলতেছো। আরে তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সন্তানকে কারবালায় শহীদ করে দিয়ে তার শিরকে বর্ষায় নিয়ে ঘুরানো, এটা আসহাবে কাহাফের চেয়ে আরো বড় আশ্চর্যজনক। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের জন্য কোনটা দলিল হলো? আমরা অন্যদের ঘটনা নিয়ে পড়ে আছি। আমার আপনার নবীর আওলাদের প্রতি মহব্বত নাই? আমাদের অধিকার কার প্রতি বেশি? নিজের বাপের ঘরকে ছেড়ে দিয়ে আমরা পাড়া প্রতিবেশীকে খুশি করতে লেগেছি। সব ঘটনা ঘটেছে, ঘটুক, কিন্তু আমার আপনার জন্য সবক কি? আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ পড়ি না, আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ পড়ি না, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ পড়ি না, আমরা তো কলমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কলমা পড়ি। আমাদের ওই সব বিষয়ে যদি দুঃখ বেদনা থাকে, মহব্বত থাকে, তার চেয়ে 100 গুণ বেশি মুহাম্মাদুর রাসূলুল্লাহর আওলাদের উপরে হতে হবে আমাদের। ঠিক না? ঠিক না? আমাদের উম্মতের দাবি থেকে, উম্মতের জায়গা থেকে, নবীর জায়গা থেকে, আমরা উম্মত, তার উম্মতের জায়গা থেকে আমাদের নবীর উপরে, আমাদের নবীর বংশের উপরে আমাদেরকে বেশি মহব্বত থাকতে হবে। অন্যদের মহব্বত যদি আমাদের কম বেশি হয়, সেটা কথা না, মহব্বত রাখতে হবে, ঈমান রাখতে হবে। কিন্তু আমাদের দাবি কি? আমাদের সময়টা কি? আমাদের সময় হচ্ছে এখন মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আমরা। দেখুন, ইমাম আহলে সুন্নাত আলা হযরত আজিমুল বরকতের কাছে একটা বিষয় উনি এমনভাবে হিকমতের সাথে জবাব দিয়ে পরিষ্কার করে দিয়েছেন। একটু মনোযোগ দিয়ে কথা শুনেন, খেয়াল করছেন? আলা হযরতের কাছে বেরেলি একজন ব্যক্তি আসলো, এসে কিছু ওনার সাথে কথা বলল, চুপে চুপে, প্রকাশ্যে না। আলা হযরত বসে আছেন, কিছু আস্তে আস্তে কথা বলল, কথা বলে আস্তে করে মাথা নিচে করে একটু পরে বের হয়ে গেল। লোকেরা জিজ্ঞেস করলেন, হে আহমদ রাজা, আলা হযরত এই ব্যক্তি কি জিজ্ঞেস করলো, আবার মাথা নিচে করে চলে গেল, কি বিষয় তার একটু আমাদেরকে বলেন। আলা হযরত বললেন, ও ব্যক্তি আসলে ও গোলাম চিনে নাই। রাসূলের পাকের উম্মতের মধ্যে যে আহমদ রাজা নামে একটা বাঘ আছে, সেটা ওই বুঝতে পারে নাই, জঙ্গল খালি মনে করেছিল, ওই কোথাও শিকার না হয়ে যায়, ভয়ে পালিয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আলা হযরত বলছেন, এমন জবাব দিয়ে দিয়েছি যে কিয়ামত পর্যন্ত ও আর জবাব নিতে আসবে না আমার কাছে। ইমাম আহলে সুন্নাত
বললেন এই ব্যক্তি যে উদ্দেশ্য নিয়ে এসেছিল তাকে এমন একটা জবাব দিয়ে দিয়েছি, ওই আর প্রশ্ন করার সাহস করবে না। সেটা কি? আল্লাহ হযরত বলেন এই ব্যক্তি আসলে খ্রিস্টান, ইহুদি। সে বনি ইসরায়েলরা যেই বিশ্বাসে বিশ্বাসী, ইহুদি ছিল। দেখতে আমাদের মতো আউলিয়া কেরামদেরকে আল্লাহ পাক শেখাস্য দিয়েছেন বুঝার জন্য। আল্লাহ হযরত বলেন এই ব্যক্তি হলো ইহুদি হয়ে আমাকে আস্তে করে সে প্রশ্ন করলো যে আচ্ছা হুজুর, একজন ব্যক্তি রাস্তা চিনে না, এখন রাস্তা হারিয়ে গেছে, চলতে রাস্তা খুঁজবে, যে দেখতেছে এক জায়গায় একজন ঘুমন্ত ব্যক্তি শুয়ে আছে আর একজন জাগ্রত ব্যক্তি সে বসে আছে। ঘটনা বুঝতে পারছেন? একজন ব্যক্তি ঘুমিয়ে আছে আর তার পাশে একজন জাগ্রত ব্যক্তি বসে আছে। তো বলুন তো, যে রাস্তা চিনার জন্য এসেছে সে কাকে জিজ্ঞেস করবে? একজন তো ঘুমিয়ে আছে আর একজন জীবিত, তাহলে জীবিতকেই তো প্রশ্ন করবে কিনা জানার জন্য। কিন্তু কি বললেন আলা হযরত? এই ব্যক্তি হলো ইহুদি, তার মানে এ আমাকে বুঝাতে চেয়েছে যে ওর ভাষ্যতে ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নেওয়া হয়েছে, উনি কিন্তু ওয়াফাত হন নাই। দুনিয়াবি হিসাবে শরীয়তের মাসালায় ঈসা আলাইহিস সালাম এইভাবে ওয়াফাত প্রাপ্ত হন নাই, তিনাকে সশরীরে কি করা আছে? উঠিয়ে নেওয়া হয়েছে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ তো ওয়াফাত হয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াফাত হয়েছেন। ও কোন টেকনিকে প্রশ্ন নিয়ে আসছে যে ইনি তো জিন্দা, মানে উঠিয়ে নেওয়া হয়েছে, আর ঘুমন্ত ব্যক্তি মানে বুঝিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহকে। কত মারাত্মক! এই ইহুদি সাহস পায় নাই। সে আলা হযরত কি জবাব দিয়েছেন তাকে, ইতিহাসের মধ্যে বিখ্যাত। সে বুঝাতে চেয়েছে, বলেন আমাকে বুঝাতে চায় যে ঈসা রুহুল্লাহ জীবিত আর মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াফাত হয়েছেন। তো তাহলে জীবিত ব্যক্তি যেহেতু আছে, উনাকেই তো রাস্তার জন্য, হেদায়েতের জন্য তো উনি বেশি দেখাবেন। তো আমি তাকে এমন জবাব দিয়েছি, কান ধরে সে বের হয়ে গিয়েছে। আলা হযরত বলেন তাকে আমি জবাব দিলাম এটাই যে শুনো, ওই যে ব্যক্তি ঘুমিয়ে আছে আর যে ব্যক্তি জাগ্রত, আরেকজন যে রাস্তা চিনবে, যে ব্যক্তি বসে আছে সেখানে, সে নিজেও ঠিক রাস্তা চিনে না, সে নিজেও জানে না, সে অপেক্ষায় বসে আছে। এই ঘুমন্ত ব্যক্তি যখন জাগবেন তার কাছ থেকে সে রাস্তা জেনে নেবে। বলেন সুবহানাল্লাহ। মাসালা ক্লিয়ার? এই ঘুমন্ত ব্যক্তির কারণে সেই জীবন্ত বসে আছে সেখানে, যে ইনার আরাম থেকে ইনি উঠলে উনার থেকে সে জান্নাতের রাস্তা জেনে নিবে, জানিয়ে সে আমাকে বলে দিবে রাস্তা কোথায়। আল্লাহ হযরত বুঝাই দিলেন ঈসা রুহুল্লাহ হতে পারে, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কেউ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কেউ নাই। হুয়া হে না হোগা মিসালে মোহাম্মদ। আমাদেরকে সিলেবাস তো দেওয়াই আছে, মুক্তার বখশী রহমাতুল্লাহ আলাইহির সিলেবাস আমাদেরকে দেওয়াই আছে, যে আজ থেকে আমাদের ওয়াফাত পর্যন্ত কি হবে ওই সিলেবাসের মধ্যে সব আছে, শুধু দেখা দরকার। রিসার্চ করলে সবই পাবেন। এই সিলেবাসে আমাদের দরবারে সব দেওয়া আছে। হুয়া হে না হোগা মিসালে মোহাম্মদ। যত বড় পণ্ডিত হোক না কেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কেউ নাই। আল্লাহ তৈরি করেই নাই, আল্লাহ তৈরি করেই নাই। অন্যদেরকে দুনিয়াতে সে শিখতে হয়েছে। আর আল্লাহ পাক বলছেন আপনার নাবিল উম্মি মানে কি জানেন? এই জাহেলের দল যারা বলে নাবিল উম্মি মানে নবী জানে না, এটা হলো নাবিল উম্মি মানে উম্মি। আর আলা হযরত তাফসীর করছেন উম্মি বলা হয় তাকে যিনি দুনিয়ার কোনো ব্যক্তি থেকে পড়ে নাই, যাকে স্বয়ং খোদা তাআলা পড়িয়েছে, তিনি হচ্ছেন নাবিল উম্মি। আমাদের বাহাদুরি তো এখানে, দুনিয়ার কোনো উস্তাদ বলতেই পারবে না যে আমি নবীর উস্তাদ, তোমার সেই যোগ্যতাই নেই। কারণ আমার খোদা তাআলা ওই জায়গা রাখেই নাই যে কেউ দাবি করবে আমি নবীর উস্তাদ। তুমি সকল দুনিয়াবাসী নবীর কদমের নিচে থাকতে হবে। নবীর উপরে যদি কোনো উস্তাদ থাকে তিনি হচ্ছেন খোদা তাআলা। আলা হযরত বললেন ওই জীবিত ব্যক্তি নিজেও জানে না, ঘুমন্ত ব্যক্তির অপেক্ষায় আছে। ঘুমন্ত ব্যক্তি জাগলে সে তার থেকে জেনে নিবে। এই কানে ধরে সেই ব্যক্তি সেখান থেকে বের হয়ে গেছে। এই হচ্ছে আশিকে রসুলদের খেয়াল। তো এই জন্যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নবীর প্রিয় সন্তান। আমাদের যতই ঘটনা
বিগত দিনে ঘটুক না কেন, আমাদেরকে আহলে বাইতকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। আমাদেরকে এই আকীদায় রাখতে হবে যে আমার নবীর আওলাদের সাথে কি হয়েছে, শহদায়ে কারবালায় কি হয়েছে, তাদেরই আমরা গুণগান করব, তাদেরই কথা বলবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে একটা জান্নাতের মধ্যে যখন উম্মতেরা প্রবেশ করবে, হাসরের দিনে যখন উঠবে, আল্লাহ নবী বলছেন সেই জায়গায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, ফাতেমাতুজ জাহরা, হাসান হুসেন মুজতাবা, ইনাদেরকে আল্লাহর নবী দায়িত্ব দিয়ে ছেড়ে দিবেন আর বলে দিবেন, আজকে হে পাক পঞ্জতনে রসুল, আহলে বাইতে রসুল, আজকে যাদেরকে আপনাদের মনে চায় তাদের হাত ধরে জান্নাতে প্রবেশ করে যান। আল্লাহর নবী এই হাসানের হাত ধরলেন, হুসেনের হাত ধরলেন, ফাতেমার হাত ধরলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই চারজনের নবী পাক সহ পাঁচজন, ওই চারজনের হাত এক জায়গায় যখন ধরলেন, এক হাতে দুই সন্তান মৌলায়ে কায়নাত ফাতেমাতুজ জাহরা, এই চারজনের হাত নবীর হাতের উপরে নিয়ে বললেন যে এই যেভাবে মুঠ বন্ধ করলাম, পাঁচজনের হাত ধরে হাসরের দিনে আমরা এইভাবে একসাথে উঠব। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, একসাথে আমরা কোথায় যাব? আল্লাহর নবী বললেন যে উম্মতের নাজাতের ওসিলা হবে, আমরা উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো, আর সেখানে কোনো যদি গুস্তাখে আহলে বাইত থাকে, আলী তুমি সেখান থেকে তাকে তাড়িয়ে দিবে, তাকে যেন আমার হাউজে কাউসারে পানি পান করতে না পারে। কথা বুঝছেন? আল্লাহর নবী বললেন, এইভাবে একই সাথে যখন আমরা জান্নাতে প্রবেশ করব, আমাদের পিছে পিছে আশেকে রসুল, আশেকে আহলে বাইত, তারাও আমাদের পিছে পিছে এইভাবে জান্নাতে চলে যাবে। আল্লাহ পাক সেই দলের মধ্যে আমাদেরকেও শামিল করে নেন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।